হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিপ্টোপেডিয়া বাংলা। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওটি কিন্তু আমাদের ক্রিপ্টোপেডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে যে ফ্রি কোর্স দেওয়া হচ্ছে তার 13 নাম্বার ভিডিও, এবং আজকের ভিডিওতে থেকেই কিন্তু আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সম্পর্কে আলোচনা করব এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিওগুলো আপলোড দিতে থাকব। তো আগের ভিডিওগুলোতে কিন্তু আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে আলোচনা করেছি, এবং আগে যে ভিডিওগুলো আছে আপনারা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই ওই ভিডিওগুলো দেখে নেবেন। তো আগের ভিডিওগুলোর লিঙ্ক কিন্তু আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলেই পেয়ে যাবেন। আমি একটা প্লেলিস্ট দিয়ে রেখেছি, সেখানে কিন্তু ক্রিপ্টোকারেন্সির ফুল কোর্স কিন্তু আপনার সিরিয়ালে রয়েছে ভিডিওগুলো দেওয়া, সো ওখান থেকে আপনারা দেখে নেবেন। তো বেশি কথা না বলি, মেইন টপিক হচ্ছে হোয়াট ইজ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন টেকনিক্যাল অ্যানালাইসিস কিন্তু আমরা এর আগে করেছি। আপনি যদি একজন রেগুলার আমার অডিয়েন্স হয়ে থাকেন তাহলে আশা করি আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে একটা ভালো নলেজ গ্যাদার করতে পেরেছেন, এবং এই নলেজ শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে কিন্তু আপনি একটা মার্কেট থেকে ভালো প্রফিট গেইন করতে পারবেন না। অর্থাৎ একজন ভালো প্রফেশনাল ট্রেডার হতে গেলে, একটা ভালো ট্রেডার হতে গেলে আপনাকে অবশ্যই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সম্পর্কে ইনাফ জ্ঞান থাকা দরকার, এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সম্পর্কে একদম ডিপলি নলেজ থাকা দরকার। এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের পাশাপাশি সুতরাং আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। তো ফান্ডামেন্টাল মূলত হচ্ছে ফান্ডামেন্টালের বাংলাটা হচ্ছে মৌলিক, আর অ্যানালাইসিস হচ্ছে বিশ্লেষণ। সো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শব্দের অর্থ হচ্ছে মৌলিক বিশ্লেষণ। তো চলেন আমরা একটু বইয়ের ভাষায় ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কি এটা একটু আমরা আলোচনা করি। তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হলো এমন একটি পদ্ধতি যা বিনিয়োগকারী এবং ব্যবসায়ীরা সম্পদ বা ব্যবসার অভ্যন্তরীণ মূল্য প্রতিষ্ঠা করার চেষ্টা করে। এইগুলিকে সঠিকভাবে মূল্যায়ন করার জন্য তারা অভ্যন্তরীণ এবং বাহ্যিক কারণগুলিকে কঠোরভাবে অধ্যয়ন করবে। যে প্রশ্নে থাকা সম্পদ বা ব্যবসার মূল্য বেশি বা অবমূল্যায়িত কিনা, তাদের উপসংহারগুলিও তখন আরও ভালোভাবে একটি কৌশল তৈরি করতে সাহায্য করতে পারে, যা ভালো রিটার্ন দেওয়ার সম্ভাবনা বেশি হবে। আচ্ছা, এটা যেমন দেখা যায়, উদাহরণস্বরূপ আপনি যদি একটি কোম্পানির প্রতি আগ্রহ নিয়ে থাকেন তাহলে আপনি প্রথমে কোম্পানির আয়, ব্যালেন্স শিট, আর্থিক বিবৃতি এবং নগদ প্রবাহের মতো বিষয়গুলি অধ্যয়ন করতে চেষ্টা করবেন, যাতে তারা আর্থিক স্বাস্থ্য বা আর্থিক যেই অবস্থা সেটা কিন্তু যাতে আপনি জানতে পারেন। আপনি তখন প্রতিষ্ঠান থেকে যেই জিনিসটা আপনি জানতে পারলেন সেটা কিন্তু আপনি কাজে লাগাবেন। এটা হচ্ছে মূলত হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। সাপোজ ধরেন এই ধরনের বিশ্লেষণের শেষে লক্ষ্য হলো একটি প্রত্যাশিত শেয়ারের মূল্য তৈরি করা এবং বর্তমানে মূল্যের সাথে এটি তুলনা করা। অর্থাৎ আমি মূলত আপনাকে আমার ভাষায় বলি, সেটা হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা হচ্ছে একটা টোকেন বা একটা প্রজেক্টের বা একটা কোম্পানির বৈশিষ্ট্যগুলো, মৌলিক বৈশিষ্ট্যগুলো, লাইক তাদের কত ফান্ড রয়েছে, তাদের কোম্পানিতে কেমন মানে অডিয়েন্স বা এমপ্লয়িরা কাজ করতেছে, তাদের এমপ্লয়িরা কতটা স্কিলফুল, তাদের মার্কেট ক্যাপ কত, তাদের কোম্পানিটা কত পপুলার, মানুষজন আসলে তাদের কোম্পানিটা কেন পছন্দ করতেছে, আর সবচাইতে বড় যে ফান্ডামেন্টাল সেটা হচ্ছে তাদের ইউজ কেসটা কি, অর্থাৎ এই কোম্পানিটা কিসের উপর তৈরি করা হয়েছে। এই জিনিসগুলো দেখে কিন্তু আপনি এখানে ইনভেস্ট করবেন, এবং সেই কোম্পানির ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি, এবং তারা যে ভবিষ্যতে যে চিন্তা ভাবনা করতেছে তারা সেই অনুযায়ী কি কোনো কাজ করতেছে কি না, আপনি এই অ্যানালাইসিসগুলো বা এই বিষয়গুলো শিওর হওয়ার পরে কিন্তু সেই কোম্পানির স্টক আপনি কিনবেন বা সেই কোম্পানিতে কিন্তু আপনি শেয়ার করবেন। সো এটা হচ্ছে মূলত ক্রিপ্টোকারেন্সির বা যে কোনো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। সো ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সির যে প্রজেক্টগুলো আছে এগুলোতে আপনি যে ইনভেস্টটা করবেন সেই ইনভেস্টমেন্টটা আপনি কেন করতেছেন, একটা অন্ধকারে তো আপনি এখানে ঢিল মারতেছেন না। এখানে আপনি যে ইনভেস্টমেন্টটা করতেছেন সেই ইনভেস্টমেন্টটা করার আগে সেই কোম্পানিতে বা সেই কয়েনের যে কোম্পানিটা, সেই কোম্পানির বৈশিষ্ট্যগুলো আপনাকে জানতে হবে। সেই কয়েনটা বা সেই কোম্পানিটার নেগেটিভ রিভিউ এবং পজিটিভ রিভিউ, তাদের ওয়ার্কিং অ্যাক্টিভিটি, তাদের ইভেন্টগুলো, তাদের যেই হচ্ছে এমপ্লয়িগুলো তারা কী কী গিভওয়ে দিচ্ছে, তাদের রোড ম্যাপ কী, তাদের অ্যালোকেশনটা কী, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন মূলত টেকনিক্যাল অ্যানালাইসিস, চার্ট অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, ফিউচার প্রফিট আউটলুক, অর্থাৎ আপনার ভবিষ্যতে আপনার ওই কোম্পানিটা কীরকম হচ্ছে বেনিফিট বা কীরকম তারা গ্রো করবে, কোম্পানি অ্যানালাইসিস, কোম্পানি কতটা গুরুত্বপূর্ণ, কোম্পানি কতটা ফেমাস, এবং হলো ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস, অর্থাৎ তাদের
যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টটা কতটা হচ্ছে ইম্পর্টেন্ট বা প্রমিজিং, এবং ইকোনমিক্স কন্ডিশন অর্থাৎ তাদের ফিনান্সিয়াল বা তাদের মার্কেট কেপ কেমন, এগুলি হচ্ছে মূলত ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তো আশা করি আপনারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সম্পর্কে একটু হলেও আইডিয়া পাইছেন। তো চলুন আমরা কিভাবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবো এই সকল বিষয় নিয়ে আলোচনা করা যায়। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার জন্য সর্বপ্রথম আমি যে ওয়েবসাইটটা আপনাদেরকে সাজেস্ট করব সেটা হচ্ছে bitcoinmagazine.com। তো bitcoinmagazine.com কিন্তু খুবই একটা পপুলার ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা প্রজেক্টগুলোর বা বিভিন্ন কোম্পানিগুলোর বা আমরা যে কয়েনগুলো কিনি সেই ক্রিপ্টোকারেন্সির যে কোম্পানিটা আছে সেই কোম্পানিগুলোর কিন্তু আমরা বর্তমান অবস্থা বা যে কোনো নিউজ, গুড নিউজ হোক বা ব্যাড নিউজ হোক, এগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। এবং এই অ্যানালাইসিসগুলো করার মাধ্যমে কিন্তু আমরা সেই কোম্পানি সম্পর্কে বা সেই কয়েন সম্পর্কে কিন্তু একটা আইডিয়া গেইন করতে পারবো। লাইক একটা যদি ভালো নিউজ আসে সেক্ষেত্রে আমরা সেই কোম্পানিতে ইনভেস্ট করলে কিন্তু সেটা আরও পাম্প করার সম্ভাবনা আছে। আর যদি খারাপ নিউজ আসে সেক্ষেত্রে কিন্তু আমরা কখনোই ইনভেস্ট করবো না। সো এটা হচ্ছে বেসিক্যালি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। টেকনিক্যাল অ্যানালাইসিস যতটা গুরুত্বপূর্ণ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তো দেখেন এখানে কিন্তু আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন, লাইক এখানে আর্টিকেল অপশন আছে, তারপর আপনি যদি দেখেন প্রো, স্টোর, কনফারেন্স, মাইনিং, লার্ন, বুকস, এরকম। আপনি যদি 3 ডট ক্লিক করে দেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এখানে দেখতে পারবেন গাইডস, ইভেন্টস, কালচার, বিজনেস, টেকনিক্যাল, মার্কেট, নিউজ, স্টোর, কনফারেন্স, আর্ন, বিটকয়েন, বুকস। এই অনেক ধরনের আপনি হচ্ছে টেক দেখতে পারবেন। তার মধ্যে সাপোজ আপনি হচ্ছে মার্কেট সম্পর্কে একটু আইডিয়া নিতে চাচ্ছেন, ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে, সেক্ষেত্রে মার্কেটে ক্লিক করে দেবেন। মার্কেটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি মার্কেট সম্পর্কে অনেক ধরনের পোস্ট পাবেন। দেখেন আপনি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে মার্কেট সম্পর্কে অনেক পোস্ট করা হয়েছে। দেখেন এখানে কিন্তু হচ্ছে আগস্টের 21 তারিখে 2023, আছে কিন্তু 23 তারিখ। তো 2 দিন আগে একটা পোস্ট করা হয়েছে, সেই পোস্টে কিন্তু এখানে তারা কি বলেছে, বিটকয়েন ভোলাটিলিটি রিটার্নস উইথ 15% ড্রপ। অর্থাৎ বিটকয়েনের যে তারল্য রয়েছে, ভোলাটিলিটি মানে হচ্ছে প্রাইস প্রচুর পরিমাণে ওপর এবং ডাউন করা, এটা হচ্ছে আপনার 15% পর্যন্ত ড্রপ করছে। তো এটা নিয়ে এখন এখানে একটা হচ্ছে নিউজ পাবলিশ করা হয়েছে, এবং সেখানে তারা উল্লেখ করছে কেন ড্রপ করছে, কেন কি এটা হয়েছে, এগুলো বিষয়গুলো কিন্তু এখানে আছে। দেন এখানে আরেকটা পোস্ট দেখতে পাচ্ছেন, ইউরোপস ফার্স্ট স্পট বিটকয়েন ইটিএফ নাও লিস্টেড অন ইউরোনেক্সট অ্যামস্টারডাম। সো এই যে নিউজটা দেখতে পাচ্ছেন ইটিএফ নিউজটা, তো এটা কিন্তু আপনার মার্কেটের জন্য কতটা গুরুত্বপূর্ণ কিনা, এটা হচ্ছে মার্কেটে আপনার কীরকম ইফেক্ট ফেলবে, এই জিনিসটা বুঝতে হলে আপনাকে প্রচুর পরিমাণ টাইম এই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ওপর দিতে হবে। তারপর যদি আমরা একটু নিচের দিকে যাই সেক্ষেত্রে দেখতে পারবেন যে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি SEK delays ARK invest and 21 shares spot Bitcoin ETF application। SEC হচ্ছে সেন্ট্রাল না, এটা আপনার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। এরা হচ্ছে কি করছে, আপনার হচ্ছে আর্ক ইনভেস্টে তারা ডিলে করছে, এবং এই যে বিটকয়েনের যে অ্যাপ্লিকেশনটা আছে, এই যে নিউজটা ব্রেকিং ETF নিউজ। সো এই নিউজগুলো আপনার খুব গুরুত্বপূর্ণ। এবং নিচের দিকে যদি আপনি দেখেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ তেথার পারচেসড 1529 বিটকয়েন ইন Q2 CTA কনফার্মস। অর্থাৎ এখানে তেথার বলতে ইউএসডিটি যে কয়েনটা আছে আমাদের, সেই ইউএসডিটি কয়েনটা বা তাদের যে প্রজেক্টটা, সেই প্রজেক্ট তারা হচ্ছে 1529 বিটকয়েন কিনেছে। সো আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে এখানে আপনি আরও মোর ডিটেলস পাবেন। এখানে তারা হচ্ছে কী করছে না করছে, তেথার দ্য কোম্পানি বিহাইন্ড দ্য ওয়ার্ল্ড মোস্ট পপুলার স্টেবল কয়েন ইউএসডিটি। আমি আপনাকে অলরেডি যেটা বলেছি যে তারা হচ্ছে ইউএসডিটি যে কয়েনটা আছে অ্যাকোয়ার্ড 1529 বিটকয়েন ইন দ্য সেকেন্ড কোয়ার্টার অফ 2023। তো তারা এই 2023-এর অর্ধেক মাসের দিকে তারা হচ্ছে 1529টি বিটকয়েন কিনেছে, এবং সেটার হচ্ছে ভ্যালু কেন কিনেছে, এটা সেটা অনেক ধরনের নিউজ আপনি এখানে পেয়ে যাবেন। তো এটা কিন্তু অবশ্যই বিটকয়েনের জন্য একটা ভালো নিউজ বা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য একটা ভালো নিউজ। সো এরকম করে মূলত আপনারা এই কয়েনগুলো অ্যানালাইসিস করবেন বা মার্কেট সম্পর্কে অ্যানালাইসিস করবেন। সো এই যে বিটকয়েন ম্যাগাজিন, এটা কিন্তু খুবই ভালো একটা পপুলার একটা ওয়েবসাইট। সো এই পপুলার ওয়েবসাইটগুলো আপনারা আরও ঘাটাঘাটি করে দেখবেন, তাহলে ভালো একটা আইডিয়া পাবেন। তারপর 2 নম্বর গুরুত্বপূর্ণ যেই ওয়েবসাইটটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে cointelegraph.com।
তো কয়েনটেলিগ্রাফ কিন্তু খুবই একদম অ্যামাজিং একটা ওয়েবসাইট, যেটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার জন্য খুবই খুবই ভালো একটা ওয়েবসাইট। তো এখানেও কিন্তু আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে পারবেন। দেখেন এখানে আপনার হচ্ছে 2 মিনিট আগে তারা একটা পোস্ট করেছে এবং প্রাইস অ্যানালাইসিস বিটিসি ইথিরিয়াম, মানে তারা হচ্ছে এখানে বিটকয়েন ইথিরিয়ামের প্রাইসগুলো অ্যানালাইসিস করেছে। সো আপনি চাইলে কিন্তু এই অ্যানালাইসিসগুলো দেখতে পারবেন এবং মার্কেট সম্পর্কে একটা বেসিক বা ভালো একটা নলেজ নিতে পারবেন। তারপর নিচে যদি যান সেক্ষেত্রে দেখতে পারবেন 7 মিনিট আগে একটা পোস্ট করেছে। তো এইরকমভাবে তারা কিন্তু মার্কেট সম্পর্কে প্রতিনিয়ত কিন্তু পোস্ট করে যাচ্ছে। দেখেন এখানে 1 ঘন্টা আগে একটা পোস্ট করেছে, হোয়াই ইজ দ্য ক্রিপ্টো মার্কেট ডাউন দিস উইক, মানে এই সপ্তাহে মার্কেট কেন ডাউন হয়েছে এই সম্পর্কে কিন্তু তারা এখানে আলোচনা করেছে। আপনি যদি এই নিউজে ক্লিক করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি ওখানে অনেক রিজনগুলো দেখতে পারবেন মার্কেট ডাউন করার। সো এখানে আপনি তাদের এই নিউজগুলো পড়তে পারেন, অথবা আপনি চাইলে এই নিউজটি অডিও আকারেও শুনতে পারেন। জাস্ট এখানে ক্লিক করে দিলে কিন্তু এটা অডিও শুরু হয়ে যাবে। অলরেডি 1 ঘন্টার মধ্যে কিন্তু 398 জন এই নিউজটি দেখেছে তারা। সো এখান থেকে তারা হচ্ছে উল্লেখ করেছে কেন ডাউন গেছে, এগুলো আপনি পড়ে নেবেন। ইনফ্লেশন রেট থেকে শুরু করে কী কী ফ্যাক্টরগুলো আছে তারা এখানে সব কিছু উল্লেখ করেছে, এবং গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টরগুলো আছে সেগুলোর নিচে কিন্তু আপনার এই যে আপনার হচ্ছে নিচে দাগও দেওয়া আছে। সো এগুলোর পড়ে নেওয়ার মাধ্যমে কিন্তু আপনারা মার্কেট সম্পর্কে অনেক ভালো একটা বেসিক নলেজ এবং মার্কেটের সেন্টিমেন্ট তখনই বুঝতে পারবেন। সো এই কয়েন টেলিগ্রাফ খুবই খুবই গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য। তো আপনারা এটাও মাঝে মধ্যে ঘুরে দেখবেন এবং এগুলোতে আপনারা আরও বেশি রিসার্চ করবেন। 3 নম্বর গুরুত্বপূর্ণ যেই ওয়েবসাইটটি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে coinmarketcal.com। তো এটা কিন্তু খুবই অ্যামেজিং একটা ওয়েবসাইট। তার রিজনটা হচ্ছে এখানে আপনারা যে কোনো ক্রিপ্টোকারেন্সি কয়েনের ইভেন্টগুলো দেখতে পারবেন, কখন কোন কয়েনগুলো লিস্ট হচ্ছে, কখন কোন কয়েনের ভালো ভালো ইভেন্ট আসতেছে। লাইক আপনার ইভেন্ট বলতে অনেক কিছুই বোঝায়। সো দেখেন আপনি যদি একটু নিচের দিকে দেখেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে বাইন্যান্স ইউএস লিস্টিং, মানে বাইন্যান্সের আমেরিকান যে এক্সচেঞ্জার্সটা আছে সেখানে এডিএক্স লিস্ট হবে এবং এখানে তালিকা দেওয়া আছে। সো দেখেন এগুলো কিন্তু আপনার ইভেন্টগুলো চলে আসতেছে। দেন ব্রাইস অর্থাৎ বিটগার্টের যে ব্রাইস টোকেনটা, এটা হচ্ছে এক্সচেঞ্জ ইন্টারফেস রিভিল। সো এরকমভাবে আপনি প্রত্যেকটা কয়েনে দেখেন সিকিউরিটি অডিট হবে। সো সিকিউরিটি অডিট কিন্তু একটা কয়েনের জন্য খুবই ভালো নিউজ। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন লিব্রা ফাইন্যান্স এলবিআর এর সিকিউরিটি অডিট হবে। সো এরকম করে প্রত্যেকটা কয়েনের কিন্তু আপনারা অ্যানালাইসিস এখান থেকে দেখতে পাচ্ছেন। এবং এই হংজো টক এখানে কি বলছে, এই যে আইসিপি ইন্টারনেট কম্পিউটার যে কয়েনটা আছে আইসিপি, এটার হংজো টক হবে, একটা মিটিং হবে হয়তো বা। উই ডাইভ ইন্টু দ্য ইনক্রেডিবল পোটেনশিয়াল অফ দ্য ইন্টারনেট কম্পিউটার ইজ প্রোপিলিং দ্য শিফট ফ্রম ওয়েব 2 টু ওয়েব 3। তারা হচ্ছে ওয়েব 2 থেকে ওয়েব 3-তে তারা শিফট করবেন। সো এটা নিয়ে একটা টক হবে এবং মিটিং হবে। সো এটা কিন্তু অবশ্যই ওই কয়েনটার জন্য ভালো নিউজ। সো এই ওয়েবসাইটটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মজার একটা ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা প্রত্যেকটা কয়েনের ইভেন্ট এরকমভাবে অ্যানালাইসিস করতে পারবেন। সো আশা করি আপনারা এই ওয়েবসাইটটা অনেক বেশি পছন্দ করেছেন। 4 নাম্বার যে কয়েন ওয়েবসাইট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে coindex.com। তো এটাও ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য খুবই ভালো একটা ওয়েবসাইট। এখানেও আপনার মার্কেট সম্পর্কে এবং ওয়ার্ল্ডের যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সিনারিও সম্পর্কে রেগুলার পোস্ট করা হয়। সো আপনারা এই ওয়েবসাইটটাও ঘুরে দেখবেন। এখানে দেখেন অলরেডি পোস্ট করা হয়েছে, এক্সআরপি গিভস আপ অল গেইনস মেড আফটার রিপল লেভস সেক ভিক্টোরি। সো এই যে নিউজগুলো আছে এগুলো যদি আপনারা পড়েন পুরোপুরি তাহলে কিন্তু আরও মার্কেট সম্পর্কে ভালো একটা নলেজ গ্যাদার করতে পারবেন। সো এই ওয়েবসাইটগুলো আপনারা দেখবেন এবং ওয়েবসাইটগুলোতে আপনারা ভালো সময় দিবেন, এই নিউজগুলো আপনারা পড়বেন। সেক্ষেত্রে আপনারা ফান্ডামেন্টালি আরও স্ট্রং হবেন, প্রজেক্ট সম্পর্কে আরও ভালো আইডিয়া নলেজ পাবেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আপনারা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিয়ে অল করে দিবেন, যাতে আপনি আমাদের সকল ধরনের ভিডিও সবার আগে পেয়ে যান। এবং আপনি চাইলে কিন্তু আমাদের এই যে প্লে লিস্টে চলে আসবেন, আসার পরে এই যে প্লে লিস্টে দেখতে পাচ্ছেন ক্রিপ্টোকারেন্সি ফুল কোর্স বাংলা, এখানে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনি আমাদের সম্পূর্ণ কোর্স পেয়ে যাবেন ভিডিও স্টেপ অনুযায়ী, স্টেপ বাই স্টেপ। এখানে সব কয়টা ভিডিও কিন্তু দেওয়া আছে। সো এই ভিডিওগুলো আপনারা দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। এবং স্টিল এখন পর্যন্ত যদি আপনি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকেন তাহলে অবশ্যই জয়েন করে নেবেন, কেননা আমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত ফ্রিতে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং সিগন্যাল এবং বিটকয়েনের সকল ধরনের আপডেট দিয়ে থাকি। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।